হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শীতকাল তো প্রায় শেষের দিকে, এদিকে ধনিয়া পাতার সিজনও তো প্রায় শেষের দিকে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ধনিয়া পাতা দিয়ে আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করা যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 1 আটি পরিমাণ ধনিয়া পাতা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধনিয়া পাতাগুলো খুব ছোট করে কাটার দরকার নেই, কারণ এগুলো আমি ব্লেন্ডার করে নেব। এবার আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ পাঁচফোড়ন ও 5টা শুকনা মরিচ। শুকনা মরিচ আপনারা কম বেশি নিতে পারেন। আমি ঝালটা মিডিয়াম দিব, তাই আমি 5টা নিয়ে নিলাম। এবার এগুলো আমি ভেজে নিব। খুব হালকা করে ভাজলেই হবে। চুলার আঁচটা কমিয়ে ভাজতে হবে, না হলে পাঁচফোড়নগুলো পুড়ে যাবে। শুকনো মরিচগুলো পাঁচফোড়নের সাথে ভাজা হবে না, কারণ পাঁচফোড়ন ভাজতে খুব কম সময় লাগে। তাই আমি শুকনো মরিচগুলো উঠিয়ে নিলাম এবং আলাদা করে এগুলোকে ভেজে নিব। মরিচ পাঁচফোড়ন দুটোই ভাজা হয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতাগুলো ব্লেন্ডার করে নিয়েছি। ধনিয়া পাতার সাথে আমি 2 টেবিল চামচ সরিষা ব্লেন্ডার করে নিয়েছি। এবার আমি একটি কড়াই চুলার উপর বসিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ সরিষা তেল দিয়ে দিলাম। আমার ধনিয়া পাতা কম বিধায় আমি হাফ কাপ সরিষার তেল দিলাম। আপনারা যদি অনেক তেল দিয়ে আচারটা বানাতে চান তাহলে 1 কাপ পরিমাণ তেল দিতে পারেন। এবার এর মধ্যে আমি 1/4 কাপ রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা আপনারা চাইলে থেতো করে দিতে পারেন, তবে আমি সবসময় রসুন এরকম কুচি করে কেটেই আচার তৈরি করি। এতে করে আচারের স্বাদটা অনেক বেশি হয়। এবার আমি রসুনটাকে হালকা করে ভেজে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি ও 3টে এলাচ এবং 2টি শুকনো মরিচ টুকরো করে দিয়ে দিলাম। 2টি তেজপাতা। এবার এগুলোকে লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধনিয়া পাতার পেস্ট দিয়ে দিব। এবার পেস্টটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নেব। অনেকে আচারের মধ্যে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেন, এতে করে আচারের স্বাদটা একদম চলে যায়। আচারে কখনো হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করবেন না, এতে আচারের আসল টেস্ট পাওয়া যায় না। এবার আমি এটাকে নেড়েচেড়ে কিছু সময় জাল করে নেব। ধনিয়া পাতা ব্লেন্ডার করার সময় যে পানিটা দিয়েছিলাম আর ধনিয়া পাতার মধ্যে যে পানিটা ছিল সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। আচারে বিন্দুমাত্র পানি থাকলেও আচারটা কিন্তু সারা বছর সংরক্ষণ করা যাবে না, আচারটা নষ্ট হয়ে যাবে। তাই এর সমস্ত পানি শুকিয়ে নিতে হবে। এবার এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি আচারটা অনেক মিষ্টি করতে চান তাহলে 1/3 কাপ পরিমাণ চিনি দিলেই হবে, আর যদি একটু ঝাল করতে চান তাহলে শুকনো মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এবং চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। চিনি দেওয়ার পর আচারে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিবে। এগুলোকে ভালোভাবে জাল করে নিতে হবে। আচারটা কিছু সময় জাল করার পর যখন অনেকটাই পানি শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব যে পাঁচফোড়ন ও শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, সেটা ব্লেন্ডার করে এর অর্ধেক পরিমাণ দিয়ে দিব এবং বাকি অর্ধেক আমি আচার তৈরি শেষে দিব। তাহলে আচারের টেস্টটা অনেক ভালো আসে এবং আচারের গন্ধটাও অনেক সুন্দর আসে। এবার এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে আমি আবার ভালোভাবে জাল করে নেব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। অনবরত নাড়তে হবে, না হলে আচারটা নিচে লেগে যেতে পারে। তাহলে আচার কিন্তু আর খেতে ভালো লাগবে না এবং আচারটা ভালো হবে না। দেখুন আচারটা 7 থেকে 8 মিনিট জাল করে নেওয়ার পর আচারটার পানি একদম শুকিয়ে গেছে এবং আচারও তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি অর্ধেক পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার এটাকে কিছু সময় নেড়েচেড়ে এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমার আচারটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন আচারটা কত সুন্দর তৈরি হয়েছে। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু বেশ মজাদার। আপনারা এরকম বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।
এই আচারটা আপনারা 1 বছর পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। এই আচারটা খেতে কিন্তু বেশ মজার হয়, তাই বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।